শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠে আমি উপরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার মুছে নেব। এবার উপরের ঘরটা তো আমি করে নেব, এবার নিচের ঘর দিদি সকালে মুছে ও চলে গেছে স্কুলে মানে ও ICDS-এ চাকরি করে, সেখানে চলে যায়। তারপরে এবার আমি আস্তে আস্তে কাজ সারি। এবার তোমাদের আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে একটু উৎসাহ পাবে। কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও বলতে পারো, সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। এবার সকালে কাজ বাজ সেরে আমি এবার নিচে চলে যাব। নিচে গিয়ে এবার রান্নার দিকে যাব। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই থাকি, তাড়াহুড়ো করে কাজ সারতে হয়, ওই জন্য মানে অত কথা বলে ভিডিও করার সময় হয় না। এবার চলে এসেছি রান্নাঘরে এসে মুড়ি খাওয়ার একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই, তারপরে রান্নার দিকে যাব। লঙ্কা গাছগুলো ফুল আসছে, এবার অনেকগুলি তো লঙ্কা দিল, এবার একটু খোল ছড়িয়ে দিই, দিয়ে জল দিই, গাছগুলো তাহলে ভালো হবে। এই ছোট চারাগুলোর মধ্যেও দিয়ে দিই। দুটো উচ্ছে গাছ বেরিয়েছে এখানে। শীতের ফুল গাছ এখনো ফুল ফুটে যাচ্ছে এটাতে। এবার 4টি খোল দিয়েছি, এবার জল দিয়ে দিই একটু বেশি করে, নাহলে গরমেতে গাছগুলো নষ্ট হয়ে যাবে। জলটা বেশি করে দিয়ে দিই। আজকে ভেটকি মাছের পাতুরি করছি। এই যে ভেটকি মাছটা মশলা মাখিয়ে রেখেছি, এটা সর্ষে পোস্ত জিরে সব বেটে রেখেছি। তোমাদের সঙ্গে প্রথম দিকটা শেয়ার করতে ভুলে গেছি, শেয়ার করা হয়নি, কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি। কলা পাতা নিয়ে এসে শেয়ার করে না, কারণ মানে চ্যালেঞ্জ ভিডিও করছিলাম, তা দেখছি তো তোমরা কেউ দেখছো না, কোনো কমেন্ট লাইক সাবস্ক্রাইব কিছুই করছো না। তার থেকে আমরা যেমন নর্মাল ভিডিও ছাড়ি সেরকমই ছাড়ি। যদি তোমাদের মনে হয় না দেখবো, তাহলে আবার করব। তাছাড়া আর এরকমই ভিডিও আমরা হয়ে গেছে। এই যে কি দিয়েছো মশলা? ওই তো সর্ষে পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা, এগুলো গাছের কাঁচা লঙ্কা একটা করে দিয়ে দিয়েছি, 3টে। ওদের 3জনের 3টে করছি, আমাদের ঝাল করেছি ভেটকি মাছে দিয়ে। ওই ফ্রাই প্যানটা করে আমি করে নেবো, ভেজে নেবো। কলা পাতাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। সব রকমই মোটামুটি পারি আমরা করতে রান্নার দিকে। এবার সময়ের বড্ড অভাব, সেই জন্য অত ঝামেলা করতে চাই না। আচ্ছা, এই যে এখানে পাতুরির জন্য এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এই যে পাতুরিগুলো এবার মুড়েছি, এবার এটা দিয়ে দেবো। এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি জেলে বসিয়ে দিয়েছি, পাতুরিগুলো বসিয়ে দিয়েছি। এবার কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো ওপরে। কমিয়ে হোক। এই যে আমাদের হয়েছে মাছের ঝাল। একটা শুধু সিলভার কাপ আছে আর 2টো বাটা ছানা আছে। এই 2টো বাটা ছানা, এটা সিলভার কাপ, আর বাকি এই যে সব ভেটকি মাছের পিস। ভেটকি মাছের ঝাল করেছি, আর এটা ভেটকি মাছের কাঁটা ভাজা, মানে মাথা আছে কাঁটা আছে, এটা ভাজা করেছি। এই যে বন্ধুরা,
আজকে কি রান্না করবে তুমি? আজকে ওবলা ভেটকি মাছের পাতুরি করেছো? হ্যাঁ, আবার রাত্রিবেলা ছেলেটা গিয়ে চিকেন নিয়ে এসছে ওদের জন্য। চিকেন কষা করব আর রুটি করব। পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি, মাংসটা নিয়ে দেখাও বসিয়ে দেবো। বন্ধুদের। মাংসটা দেখা, ওইখানে আমি হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। লেগ পিস আছে দুজনের দুটো। বাহ, ভালোই মাংসটা মশলা মাখিয়ে রেখে দিয়েছো। মা বসে আছে, টিভি দেখছে। এই যে পপি কিচেন চলছে ওখানে, আমার ধানে এ সবজি কাটছে। পেঁয়াজ রসুন কাটছি। আলুও তো কাটবে। হ্যাঁ, আলু কেটে নেবো, আদা কাটবো একটু ছাড়াবো। আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার হলুদ আর তেল মাখানো মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। একটু আদা বাটা দেবো, অল্প করে হলুদ দেবো। হলুদ মাখিয়েছি একটু, তবু অল্প করে দেবো। আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এই যে আমার চিকেনটা কষা হয়ে গেছে। খুব সুন্দর করে চিকেনটা আমার কষা হয়ে গেছে। ছেলে মেয়েগুলোকে 1 পিস করে দেবো, দিয়ে হালকা জল দেবো, নাহলে হাড়ের রক্তগুলো যাতে হয়ে যায়, চলে যায়, ওই জন্য। ছেলেটাকে আর মেয়েটাকে 1 পিস করে কষা মাংস দেবো। অল্প তো, ওই জন্যই 1 পিস করেই খাক, তারপরে রুটি দিয়ে খাবে।